কর্মসূচির উদ্দেশ্যটা কি ছিল? এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি কর্মসূচি। মধুসূদন মণ্ডল ওরফে নারায়ণ তিনি এলাকার সমস্ত মা বোন দাদা সকলকে নিয়ে এবং শিশুদের নিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকী পালনের জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে এসেছি। দাদা, আজকে এই মঞ্চেই দেখা গেল লক্ষণ শেঠও রয়েছেন, আলাদা কি বিশেষ তাৎপর্য রয়েছে? উদ্যোক্তারা কাকে কাকে আমন্ত্রণ জানাবেন সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। ফলে লক্ষণদা পুরনো পরিচিত মানুষ, দেখা হলো এখানে। ফলে এটা যেহেতু অরাজনৈতিক মঞ্চ, ফলে আমি কোনো রাজনৈতিকের মধ্যে কিছু দেখতে পাচ্ছি। আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আপনার পাশে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠ, এই কোথাও কি তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি এ ব্যাপারে কিছু বলতেই পারবো না। তার কারণ হচ্ছে এই এলাকাতে একটা সময় উনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে বিভিন্ন ঘটনাক্রম ঘটে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষণদা আজকে দেখা হয়েছে এবং উদ্যোক্তারা তাকেও আমন্ত্রণ করেছেন। আমি তো যেটুকু জানি আরও দু একজনকে আমন্ত্রণ করা ছিল। ফলে কেউ এসছেন, কেউ আসেননি। সেখানে লক্ষণদা এসছেন। আর এই কদিন আগেই লক্ষণদার সঙ্গে কথা হচ্ছিল। লক্ষণদা দুঃখ করছিলেন যে দেখো, যে এই নন্দীগ্রাম একটা বিতর্ক আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি পই করে বারণ করেছিলাম। তখন একটা ক্ষমতার জন্য মহাকরণ এবং আমার আলিমুদ্দিনের একটা অংশ জোর করে এই জায়গাটাকে চাপিয়ে দিল। আমি কেন আমার জায়গাটাকে গণ্ডগোল করব? আমি এই যন্ত্রণা নিয়ে জ্বলে মরছি। এইসব ঘরোয়া কথা। শুভেন্দু অধিকারী ডামাডোলে আর লক্ষণ শেঠকে আবার জনসমক্ষে আসার একটা সুযোগ পেয়ে গেল। আমি জানি না, শুভেন্দু অধিকারী তো মানে বন্ধু ভাতৃসম এবং কলকাতায় আমার প্রতিবেশী। ফলে আমি ওই ব্যাপারে কোনো মন্তব্যই করব না। আর আমি এখনও বিশ্বাস করি শুভেন্দু তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ এই বিজেপি যে যারা রটাচ্ছেন বিজেপি করে, এই বিজেপি 2016 ইলেকশনের আগে তাদের পার্টি অফিসে টিভি স্ক্রিন লাগিয়ে যে নারদা বলে যাদের গায়ে কালি লাগিয়েছিল এবং গ্রেফতার দাবি করেছিল, শুভেন্দু তাদের অন্যতম। তারপর থেকে এইসব ইডি সিবিআই এইসবের মধ্যে ওকে ফেলে রেখেছে। এখন ও বেচারিকে এখন বিজেপি হঠাৎ প্রশংসা শুরু করে, কিন্তু তারাই তো ওকে কালিমালিপ্ত করেছিল। এখন যদি শুভেন্দু যায়, এবার অনেকে ব্যাখ্যা করবে তখন যে না, এইগুলো দিয়ে আইনি জট রাখা ছিল বলে ওই চাপ দিয়ে ওকে নেওয়া হচ্ছে। শুভেন্দু, আমার মনে হয় শুভেন্দু যেরকম একটা ডাকাবুকো টাইপের ছেলে, ও কি এই রটনাটার মধ্যে যাবে যে ইডি সিবিআই এর চাপে বা ভয়ে তাকে যেতে হচ্ছে? আমার মনে হয় না শুভেন্দু এর মধ্যে যাবে, আমার ব্যক্তিগত ধারণা। ওকে দাদা বলছি, যে লক্ষণ শেঠকে নিয়ে এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস বলেছে যে নন্দীগ্রামে যে অত্যাচার হয়েছিল তার মূলে রয়েছে লক্ষণ শেঠ, সেই লক্ষণ শেঠ আজকে আপনার পাশে বসে, এইটা কি বলবেন? লক্ষণ শেঠ একটা সময় একটা আপাত দৃষ্টিতে দেখা যায়, তার কিছুদিন পরে দেখা যায় যে না, আসল ঘটনা কী ছিল। লক্ষণ শেঠ নিজেই আমাকে এমনি গল্প করছিলেন যে মানে আমি পই করে বারণ করেছিলাম, কিন্তু আমি পার্টির একজন অনুগত সৈনিক ছিলাম। তখন শিল্পায়ন করতে হবে, জমি নিতে হবে করে আমি সেই নামের মধ্যে ঢুকছি না, আলিমুদ্দিন স্ট্রিট এবং মহাকরণ, তারা জোর করে যে অশান্তিটা করলেন, তাতে আমার কাঁধে বন্দুক রেখে আমায় পাপের ভাগী করা হলো। এটা লক্ষণ শেঠের একটা যন্ত্রণা বলে তার সঙ্গে আমার এটা একদম ঘরোয়া কথাবার্তা। এখন ফলে সবটাই, কারণ এখন তো ভাগ মুকুল ভাগ এক গাদা সমালোচনা প্রকাশ্য মঞ্চে করার পর তাকে পদ দেওয়া হয়। তো তাহলে সেখানে গিয়ে জিজ্ঞেস করুক যে মুকুল রায় যখন তিনি সিদ্ধার্থনাথ সিং সম্পর্কে বলেন যে যাদের জন্ম বাংলায় নয়, বাংলা বলতে যায় না, বাংলা সংস্কৃতি যায় না, বাংলা কৃষ্টি যায় না, এরা বাংলায় এসে রাজনীতি করবে। এখন তিনি তাদের সঙ্গে আছেন। ফলে এই যে কখন কী খুব ব্যাপার, কিন্তু আমি এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো তাৎপর্য আজকের দিনটাই দেখছি। লক্ষণ শেঠ কি তৃণমূলে ঢোকার ব্যাপার আপনাকে কিছু বলেছেন যে তিনি ইচ্ছুক দলে যোগ দিতে? এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই। যোগ দিতে ইচ্ছুক? আমি একটা দলের নেতৃত্ব আছে না, আপনার কাছে কি কোনোভাবে বলেছেন সেই গল্পের ছলে? আমি বলছি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আছেন, লক্ষণ শেঠ তিনিও যে রাজনৈতিক অবস্থানেই থাকুন, তিনিও একজন পরিচিত নাম, হলদিয়ার একসময়ের নবরূপকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কি ইচ্ছা হবে বা দলের কি নীতি হবে, এ ব্যাপারে কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই আমার ওঠে না। ইচ্ছা প্রকাশ করেছে আপনার কাছে? আমি জানি না এই বিষয়টা। হ্যাঁ, আমি জানি না, পুরনো পরিচিত, একটু চা খাবো এখন ওর সঙ্গে। দাদা, একটা শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস এখন কি ভাবছে?
শুভেন্দু অধিকারীর যা যা সবাই দেখতে পাচ্ছেন তাই দল আন্তরিকভাবে চেষ্টা করেছে যে কোনো ব্যক্তির, এবং শুভেন্দু একজন দলের গুরুত্বপূর্ণ সদস্য, তার যদি কোনো ক্ষোভ বা মান অভিমান যেটাই থাকুক বা কোনো ক্ষোভ থাকে, দলের নেতৃত্ব তার সঙ্গে বসেছেন, সেটাকে মেটাবার চেষ্টা করেছেন। তারপরে দু একটা SMS এইসব আমরা দেখেছি। তো সবাই যা দেখতে পাচ্ছেন, দল চাইছে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে থাকুক। তা এখন বাকিটা শুভেন্দু অধিকারী কী ভাবছেন বা ভাববেন সেটা তার বিষয়। আমার শুধু একটাই কথা, যে আমি শুভেন্দুকে যেটুকু চিনি, আমি আবার বলছি, ও শুধু আমার ভাতৃপ্রতিম নয়, ও আমার কলকাতার প্রতিবেশী। হ্যাঁ, তো শুভেন্দু একটা ঝকঝকে ছেলে। 2016-তে এই বিজেপি নিজেদের পার্টি অফিসে স্ক্রিন টাঙিয়ে নারদের টাকা নেওয়ার অভিযোগে যাদের যাদের ছবি দেখিয়ে গ্রেপ্তার দাবি করেছিল, তার মধ্যে ওরা শুভেন্দুকে কালিমা লিপ্ত করেছিল। এখন তারপর থেকেই CBI ইডির গল্পে ওকে ফেলে রেখে দিয়েছে। এখন শুভেন্দু সে রাজনীতিটা করতে চাইছে। তো এখন বিজেপি সেই সব, যে বিজেপি ওকে ওইভাবে কালিমালিপ্ত করেছে, শুভেন্দুর মতো, যেটা কৈলাসবাবু বলেন যে স্বাধীন চেতা, তৃণমূলে থাকতে পারবে না, সম্মান নিয়ে ভাবেন, আমিও সেটাই ভাবছি। শুভেন্দুর মতো স্বাধীন চেতা, সম্মান নিয়ে থাকা ছেলে, যে দল যে পার্টি অফিসে ওকে টাকা নিতে দেওয়ার ছবি দেখিয়ে ওকে গ্রেপ্তার দাবি করেছে, শুভেন্দুর মতো স্বাধীন চেতা ছেলে সে তৃণমূল পরিবার ছেড়ে ওই বিজেপি পরিবারে যাবে। গেলে আবার অনেকে তখন বলবেন তো CBI আর ইডির ভয় যাচ্ছে। আমার মনে হয় শুভেন্দু এই ফাঁদে পাবে। বলছে অধীরবাবু তো একই রকমভাবে ওনার প্রশংসা করছেন। আপনি অধীরবাবু না কথা বলে বিজেপির এত প্রশংসা করছেন, বিজেপিতে যাচ্ছে শুভেন্দু অধিকারী, এরকম কিছু খবর আছে? অদিতদার হচ্ছে কেসটা হচ্ছে বেল পাকলে কাকের কি, অদিতদাকে নিয়ে